আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আজ আপনাদেরকে দেখাবো কিভাবে গার্ড পেট্রোল সিস্টেম সেট আপ করতে হয়, চেক পয়েন্ট, গার্ড ট্যাগ, পেট্রোল প্ল্যান কিভাবে সেট আপ করতে হয়। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম দেখতে পাচ্ছেন পেট্রোল ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারটা আমার ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। এখানে আমি সফটওয়্যারটা ওপেন করছি। এখানে দেখছেন ইউজার নেম, সুপারভাইজার এবং পাসওয়ার্ড চাচ্ছে। এখানে বাই ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে 999। তো দেখুন সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। এখন আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে যে রিডারটা রেজিস্টার করা। এখন আমি রিডারটা রেজিস্টার করব। রিডারটা কানেক্ট করছি। দেখুন রিডারটা রেজিস্টার হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে যে টাইমটা সেট আপ করা। এখানে যে হিটার টাইমিং যে অপশনটা দেখছেন, এখানে ক্লিক করলে টাইমটা সেট আপ হয়ে যাবে। দেখুন টাইম সেট আপ হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে চেক পয়েন্ট সেট আপ করা। তো চলুন আমরা এখন চেক পয়েন্ট, আমি গ্যাস রিড করবো। তো বন্ধুরা, আমি চেক পয়েন্টগুলো রিড করে এসেছি। এখন রিডারের সাথে কানেক্ট করবো। রিডারের সাথে কানেক্ট করলাম। এরপরে গ্যাস রিড যে অপশনটা দেখছেন, এখানে ক্লিক করবেন। দেখুন দুইটা চেক পয়েন্ট চলে এসছে। এখানে আপনাদের প্রয়োজন অনুযায়ী চেক পয়েন্টের নেমগুলো আপনারা এডিট করে নিতে পারেন। আমি এখানে নাম দিলাম। এরপর আমাদের কাজ হচ্ছে যে গার্ড সেট আপ করা। এখন আমি গার্ড ট্যাগ স্ক্যান করব। বন্ধুরা, আমি গার্ড ট্যাগ স্ক্যান করছি, দেখছেন আপনারা। এখন এটা কানেক্ট করব। এখানে গ্যাস রিডে ক্লিক করতে হবে। গ্যাস রিডে ক্লিক করতে হবে। দেখুন একটি গ্যাস চলে এসছে। এখানে আপনার ইচ্ছা মতো গার্ডের নাম এডিট করতে পারেন, কিন্তু এখানে যে গার্ড আইডিটা দেখছেন এটা এডিট করা যাবে না। এরপর আসি প্ল্যান সেট আপে। এখানে প্ল্যান সেট আপের জন্য অ্যাড এ প্ল্যান ক্লিক করতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন
আনসিলেক্টেড চেক পয়েন্ট আছে। আপনি আপনার প্ল্যানের ভিতরে কোন কোন চেক পয়েন্টগুলো অ্যাড করবেন সেগুলো মার্ক করে অ্যাড করতে পারেন বা অ্যাড অল করতে পারেন। এখানে আপনার প্ল্যান নেম চেঞ্জ করতে পারেন। যদি আপনার শিফট ওয়াইজ হয় তাহলে মর্নিং বা ইভিনিং বা নাইট দিতে পারেন। এখানে আমি আমার ইচ্ছা মতো একটা নাম দিলাম। এরপরে ক্লিক করতে হবে পেট্রোল শিডিউলে। এখান থেকে ব্যাচ শিডিউলে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন গার্ড সিলেক্ট করার আইটেম আছে। এখানে ইচ্ছা করলে আপনারা গার্ড সিলেক্ট করতেও পারেন, নাও পারেন। এখানে আমি গার্ড সিলেক্ট করছি না। ওয়ার্কিং আওয়ার্স এই অপশনটার কাজ হচ্ছে আপনার যে গার্ড ডিউটি করছে তার স্টার্ট টাইম কয়টা থেকে তার ডিউটি শুরু, কয়টার সময় ডিউটি শেষ। এখানে ধরুন সকাল 8টা থেকে তার ডিউটি শুরু, বিকাল 5টার সময় তার ডিউটি শেষ। বিকাল 5টার সময় তার ডিউটি শেষ। এখানে টাইম অফ ওয়ান পেট্রোল রাউন্ড, এটা হচ্ছে যে কত মিনিট পর পর সে পেট্রোলে যাবে। এখানে আপনি আপনার ইচ্ছা মতো দিতে পারেন। এখানে আমি 30 মিনিট দিলাম। রেস্ট টাইম, আপনার গার্ড প্রত্যেক পেট্রোলে যাওয়ার পর কত মিনিট রেস্ট করবে, এইটা হচ্ছে সেই অপশন। এখানে আমি 10 মিনিট দিলাম। আপনার ইচ্ছা করলে 0 দিতে পারেন, কোনো সমস্যা নেই। কনফার্ম ক্লিক করলাম। কনফার্ম। তো বন্ধুরা, আমাদের প্ল্যান সেটআপ শেষ। এখন আমরা আসলে ঠিক মতো ডাটা আসছে কিনা সেটা এখন চেক করব। সো বন্ধুরা, আপনারা দেখলেন আমি চেক পয়েন্টগুলো ক্রিয়েট করে এসেছি। তো এখন ডাটা দেখব। ডাটা কানেক্ট করলাম। ডাটা কানেক্ট করার পরে আপনাদের কাজ হচ্ছে এই গিট ডাটা যে অপশনটা দেখছেন, এই ডাটা অপশনে ক্লিক করা। আমি ক্লিক করলাম। ডাটা রিড হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে স্টোরি ডাটাতে ক্লিক করে ইনকোয়ারিতে ক্লিক করা। তারপরে রিঅ্যানালাইজিং ডাটা যে অপশনটা দেখছেন এখানে ক্লিক করবেন। ওকে করবেন। পেট্রোল রিপোর্টে যাবেন, ইনকোয়ারিতে চাপ দিবেন। দেখতে পাচ্ছেন আমি এই আগের গুলা যাইতে পারিনি, এখানে মানে পেট্রোল দিতে পারিনি। আমি যে একটু আগে যে পেট্রোলটা দিলাম 2টা, লং টাইম 2টা, রাইট টাইম 2, কমিশন মানে মিসিং হয়েছে 0। উপরের গুলো আমার মিসিং হয়েছে, এই জন্য কমিশন 2, রাইট আমি যাইতে পারিনি তাই সবগুলো 0। এইভাবে প্রত্যেকটা প্ল্যানে আমি গেলে মাটিটার কোড সহ, গার্ড নেম সহ, কোন জায়গায় যাচ্ছে চেক পয়েন্ট নেম সহ, কোন সময় কত তারিখে যাচ্ছে আপনি ডিটেলসে দেখতে পারবেন। এখানে এগুলো দেখতে পারবেন। এখান থেকে আপনারা এক্সপোর্ট টু এক্সেল করতে পারবেন, পিডিএফ এক্সপোর্ট করতে পারবেন, এখান থেকে প্রিন্ট করতে পারবেন। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। ভালো লেগে থাকলে
জানিয়ে কমেন্টসের মাধ্যমে। ধন্যবাদ।